রাতের পর রাত আমরা ঘুমিয়ে থাকি। আমাদের চারপাশে কত রহস্য লুকিয়ে থাকে কে জানে। কখনো কি শুনেছেন যে কেউ এক রাতের মধ্যে ছেলে থেকে মেয়ে হয়ে গেল, কিংবা মেয়ে থেকে ছেলে? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু আমাদের চারপাশেই এমন কিছু ঘটনা ঘটে চলেছে। সমাজ যাকে অস্বাভাবিক বলে দাগিয়ে দিতে চায়। কিভাবে এটা সম্ভব? হঠাৎ করে এই আশ্চর্যজনক পরিবর্তন কেন আসে? মানুষ জানতে চায় এর পেছনে কি কোনো জাদু আছে, নাকি কোনো গোপন রহস্য? তথ্যবিন্দুর আজকের পর্বে সেই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের সত্যিটা উন্মোচন করব, যে বিজ্ঞান আজও আমাদের বিস্মিত করে। আসলে এই পরিবর্তন এক রাতে হয় না। এর ভিত প্রথিত থাকে আমাদের জন্মের বহু আগে, একদম শুরুতেই। আমাদের শরীর কিভাবে তৈরি হবে, আমরা ছেলে হব নাকি মেয়ে, এর পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের ভেতরের তিন শক্তি: ক্রোমোজোম, হরমোন এবং রিসেপ্টর। আচ্ছা, যদি এই জটিল প্রক্রিয়ায় সামান্য ভুল হয়ে যায়, ছোট্ট একটা ত্রুটি যা জন্ম থেকেই আপনার সঙ্গে আছে। চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ডিফারেন্সেস অফ সেক্স ডেভেলপমেন্ট, অর্থাৎ লিঙ্গ বিকাশে ভিন্নতা। আর এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের আজকের গল্পের মূল চরিত্র, টেস্টিকুলার ফেমিনাইজেশন। বিজ্ঞানের ভাষায় যার নাম কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। নামটা কঠিন, কিন্তু ব্যাপারটা সরল। ধরুন আপনি জন্মগতভাবে পুরুষ। আপনার শরীরে পুরুষ হরমোন যেমন টেস্টোস্টেরন তৈরি হচ্ছে, কিন্তু একটা সমস্যা, আপনার শরীরের কোষগুলো এই হরমোনকে চিনতে পারছে না। রিসেপ্টর নামের দরজাগুলো যেন তালাবন্ধ। পুরুষালী বৈশিষ্ট্যগুলো আর তৈরি হতে পারল না। তখন কি হবে? আপনার শরীর অন্য পথ ধরবে। তৈরি হওয়া কিছু টেস্টোস্টেরন তখন নারীর হরমোন অর্থাৎ ইস্ট্রোজেনে রূপান্তরিত হবে। আর এর ফলেই বাহ্যিকভাবে আপনার শরীর গড়ে উঠবে পুরোপুরি একজন নারীর মতো। ভেতরে পুরুষ হলেও বাইরে সে সম্পূর্ণ নারী। ভাবা যায় জিনগতভাবে পুরুষ, কিন্তু দৈহিক গঠন নারীর। এটাই সেই রহস্য। এর জন্য দায়ী কে? দায়ী আমাদের শরীরের ভেতরের এক ছোট্ট অংশ, অ্যান্ড্রোজেন রিসেপ্টর জিন। এটা থাকে এক্স ক্রোমোজোমে। পুরুষদের থাকে একটি এক্স ক্রোমোজোম। যদি সেই একমাত্র এক্স ক্রোমোজোমের ত্রুটি থাকে, তাহলেই এই ঘটনা ঘটে। রিসেপ্টর ত্রুটির কারণে পুরুষ হরমোন কাজ করতে পারে না, শরীরের কাঠামো পুরুষালী হয় না। তাই স্তন বিকাশ হয়, যোনিপথ তৈরি হয় একদম স্বাভাবিক নারীর মতো, কিন্তু ভেতরে অন্যরকম। এদের সাধারণত জরায়ু বা ডিম্বাশয় থাকে না, বরং টেস্টিস বা শুক্রাশয় দেহের ভেতরে লুকিয়ে থাকে। এটি ধরা পড়ে কখন? অনেক সময় ছোটবেলায় কুস্কিতে হার্নিয়ার অপারেশনের সময় ডাক্তাররা অবাক হয়ে দেখেন সেখানে টেস্টিস আছে। আবার কখনো কখনো কৈশোরে, যখন একজন স্বাভাবিক মেয়ের মাসিক শুরু হয় না, ডাক্তারি পরীক্ষা করলে তখন এই ভিন্নতা ধরা পড়ে। অর্থাৎ সমাজের চোখে যে মেয়েটি এতদিন সাধারণ ছিল, হঠাৎ সে জানতে পারল তার শরীর অন্যদের চেয়ে আলাদা। এটা আসলে এক জন্মগত ভিন্নতা। এরপর আসে চিকিৎসা ও ব্যবস্থাপনার পালা। এটা শুধু শারীরিক নয়, মানসিক যাত্রাও বটে। রোগটি নিশ্চিত করতে ডাক্তাররা কয়েকটি পরীক্ষা করেন। নিশ্চিত হন যে ক্রোমোজোমটি 46XY কিনা। হরমোন পরীক্ষা করে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যেতে পারে। জরায়ুর বদলে লুকানো টেস্টিসটি কোথায় আছে তা খুঁজে বের করা। চিকিৎসার অন্যতম একটি অংশ হল টেস্টিস অপসারণ। কেন এটা করা হয়? কারণ শরীরের ভেতরে প্রচ্ছন্ন টেস্টিস থেকে দীর্ঘমেয়াদে টিউমারের ঝুঁকি থাকতে পারে। তবে কখন অপারেশন হবে? অনেকে মনে করেন ব্যক্তি বড় হওয়ার পর তার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ ছোটবেলায় এই ঝুঁকির মাত্রা খুব কম। টেস্টিস অপসারণের পর দরকার হয় হরমোন থেরাপি, ইস্ট্রোজেন দিয়ে তার নারী সত্তা বজায় রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক সমর্থন। এই মানুষগুলো শারীরিকভাবে নারী হলেও তাদের ভেতরের এই সত্যটি বুঝতে পারা এবং মেনে নেওয়া খুব দরকার। সঠিক বয়সে তথ্য দেওয়া, কাউন্সেলিং করা এবং পরিবারের ভালোবাসা, এগুলোই তাদের সুস্থ জীবন দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। টেস্টিকুলার ফেমিনাইজেশন কোনো রোগ নয়, এটা কোনো অস্বাভাবিকতাও নয়। এটি মানবদেহের স্বাভাবিক ভিন্নতারই একটি অংশ। যে পরিবর্তনকে সমাজ একসময় অসুস্থতা বা অভিশাপ ভাবত, বিজ্ঞান আজ তাকে দেখছে ডিফারেন্সেস অফ সেক্স ডেভেলপমেন্ট হিসাবে, অর্থাৎ লিঙ্গ বিকাশে ভিন্নতা।
এই পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা শারীরিক গঠন, যৌন সম্পর্কিত চিকিৎসার মাধ্যমে এবং হরমোন থেরাপির সহায়তায় সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারে। প্রয়োজন শুধু একটি জিনিস: সঠিক তথ্য, সম্মান এবং সংবেদনশীলতা। ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হওয়ার গল্পটি আসলে মানব জীবনের জটিলতা ও সৌন্দর্যের গল্প, যা বলে দেয় আমাদের ভেতরের জগৎটা বাইরের জগতের চেয়ে কতটা আলাদা হতে পারে। আসুন প্রতিটি জীবনকে তার নিজস্ব ভিন্নতা ও বৈশিষ্ট্যের সঙ্গে সম্মান করি।